মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জানো তো বৌমনি, বিকেল বেলা কে যেন একটা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি বলে বরের সঙ্গে গুটুর গুটুর করতে যাচ্ছিল। আবার দাদা ভাইয়ের হাতে নাকি ধরাও পড়েছে। কে 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 বলো তো? দিদিভাই প্লিজ চল না, আমরা বসার ঘরে বিছানা করে শুই। অদ্ভুত কথা, আমি এই বাড়িতে এসেও তোমাদের সঙ্গে থাকবো না, ওই ওই খরুসটার সঙ্গে থাকবো। সেটাই নিয়ম, তাই। আর জানবে সব নিয়মের কোনো না কোনো কারণ আছে, তাই না বলো রাই? একদম ঠিক কথা, কারণ ছাড়া কিচ্ছু হয় না। হ্যাঁ, কার্যকারণ তত্ত্ব পড়িসনি? যত সব বাজে কথা। শোন দিদিভাই, আর তুমিও শুনে রাখো বৌমনি, এরকম কোনো নিয়ম থাকলেও না সেই নিয়ম আমি মানছি না। এ আবার কি কথা রে? হ্যাঁ, জামাই মানুষ শ্বশুর বাড়িতে এসে একা একা শোবে নাকি? সেটা কখনো হয়? এমনিতেই সারা দুপুর দাদা ভাইয়ের সাথে পলিটিক্স নিয়ে আলোচনা করে করে মাথা খারাপ হয়ে গেছে। এরপরে যদি দাদা ভাইয়ের সঙ্গে ওকে শুতে হয়েছে, আমি শিওর পাঁচিল টপকেও বাড়ি চলে যাবে। তা যা বলেছো রাই, আমাকে তো বিক্রম বলছিল যে ও নাকি গল্প করেই যাচ্ছে আর সার্থক নাকি লম্বা লম্বা হাই তুলছিল। তাহলে এক কাজ করি, বুঝলে, ও বরং একাই শোক। হ্যাঁ, কারণ তাতে যদি আমাদের স্রোতের একটু মায়া হয় ওকে দেখে। মায়া? মায়া কেন হবে? ও একা শুলে ওর ভয় করবে নাকি ওকে ভূতে তুলে নিয়ে যাবে? ভূতে কেন তুল? হ্যাঁ তাই তো বৌনি, ভালো কথা মনে করিয়েছে কিন্তু। হ্যাঁ, ওকে কিন্তু রাত্রে সঙ্গে নিয়ে শোয়া যাবে না, রিস্কি আছে ব্যাপারটা খুব। কেন 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 রিস্কি কেন? সার্থক কি পৃথ্বীরাজের মতো এসে সংযুক্ত হরণ করবে নাকি? হ্যাঁ, সেটা তো হতেই পারে। আবার এটাও হতে পারে হয়তো রাত্রেবেলা আমাদের ঘরে কোনো ভূত ঢুকে এলো, ভয় দেখালো। কঙ্কাল মাথার ভূত। মানেটা কি? কি হয়েছিল বলবো? আরে ওদের ওদের বাড়িতে যেদিন রাত্রে ছিলাম গো, কাল রাত্রে ছিল, সকাল থেকে বড় বড় বেশ ভালোই দেখা সাক্ষাৎ হয়েছে, বুঝলে। কিন্তু মানে ওই ফুলসজ্জাটা হয়নি বলে সে যে কি ব্যাকুলতা বাবা। এই গল্পটা অনেকবার হয়ে গেছে, আর বলিস না। সেদিন মোটেও আমাকে দেখতে আসেনি, ও তো আমাকে ভূতের ভয় দেখাতে এসেছিল, যাতে ভয় পেয়ে আমি ওই ঘরে না থাকি। যাই বলো ভাই, আমার তো মনে হয় সার্থক সেদিন ভূতের ভয় দেখিয়ে রাইকে ওই ঘর থেকে তাড়িয়ে দিয়ে সেখানে শোবার কথা ভাবছিল। তুমি একদম ঠিক বলেছো বৌমনি। এরা না আমাকে শেষ করে দেবে। আমি চললাম, আমি গিয়ে মায়ের সাথে গিয়ে শুচ্ছি। দাদা, ও এইবার বুঝেছি আমি। আসল কথাটা বলো না বৌমনি, তুমি দাদা ভাইকে ছেড়ে থাকতেই পারছো না, তাই তোমার এত আপত্তি। সব বুঝে গেছি আমি, সব বুঝে গেছি। তো বাপু আমি পাচ্ছি না, আমি বলেই দিচ্ছি। পুরনো প্রেম ভালোবাসায় বাড়ে, পুরনো চালের মতো ব্যাপার, বুঝেছো না দিদি? জানো তো বৌমনি, বিকেল বেলা কে যেন একটা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি বলে বরের সঙ্গে গুটুর গুটুর করতে যাচ্ছিল। আবার দাদা ভাইয়ের হাতে নাকি ধরাও পড়েছে। কে 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 বলো তো? দিদিভাই প্লিজ চল না, আমরা বসার ঘরে বিছানা করে শুই, সারা রাত বেশ গল্প করবো। কি ব্যাপার তোদের বলতো? মেয়েটাকে এখানে আটকে রেখেছিস কেন? ওদিকে সার্থক বেচারা একা একা বসে আছে। হ্যাঁ মা, আমি তো সেটাই বলছি তখন থেকে ওকে। জামাই মানুষ একা একা ঘরে বসে রয়েছে, ও এদিকে আমাদের সঙ্গে আড্ডা মারছে। দেখো না, অনেক রাত হয়েছে, যা শুবি যা। হ্যাঁ যা যা শুবি, যা তো যা যা। ও মা, এই কি হয়েছে রে? তোর আরো মুখ টিপে টিপে হাসছিস কেন? কি হয়েছে? না মা, হাসছি না তো। হাসছি কোথায়? এই চল তোর সঙ্গে আমিও যাই। হ্যাঁ, সার্থকের সঙ্গে একটু আড্ডা দেবো আমি। ও মা, তুই এরকম মুখে হাত চাপা দিয়ে রেখেছিস কেন? আরে কি ব্যাপার? দাদা এখানে কি করছে? দাদা, ও দাদা, শোন শোন শোন, ভালো চলে এসেছি, তোর সঙ্গে আলোচনা করার ছিল। হ্যাঁ হ্যাঁ, এই ছেলের ঘরে দাঁড়িয়ে কি ব্যাপারটা কি বলো দেখিনি? শোন না, এই যে ঢাউস সোফাটা, এই ঘরটার মধ্যে কিরকম বেমানান লাগছে না?
হ্যাঁ, সে তো লাগছেই। যেদিন সার্থক এই সোফাটা আনলো না, আমি তো তখনই ওকে জিজ্ঞেস করেছিলাম এই ধাউস সোফাটা হঠাৎ এই ঘরে কেন। সে তো বললো স্রোত নাকি পড়াশুনো করবে, সেসব নাকি আবার বিছানায় হয় না। এরকম একটা অজুহাত আমাকেও দেখিয়েছিল, কিন্তু আমার বিশ্বাস হয়নি। কেন কেন? মানে তোমার কি অন্য কিছু সন্দেহ হয় দাদা? না মানে ওরা দুজনে এরকম আলাদা আলাদা? না 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 না, ছি 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 ঠাকুর, আমি কেন এই সমস্ত ভাবছি বলো দেখিনি। না না, ভাবনা তো আসতেই পারে, সেটা তো অপরাধের কিছু নয়। আর ওদের যেমন সাপে নেউলে সম্পর্ক, খুব অস্বাভাবিকও নয় সেটা। কিন্তু আমাদের তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, এটাকে তো ঠিক করতে হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু কি বলতো দাদা, সার্থকের অবর্তমানে ওর ঘরের জিনিসপত্র এদিক ওদিক করা ঠিক হবে না দাদা। মানে তোমার ছেলে যা রকচটা, ও কিন্তু এসে এই সমস্ত যদি দেখে না, কুরুক্ষেত্র বাঁধাবে। তাহলে দেখবে হয়তো সত্যি সত্যি বৈরাগী হয়ে এই ছেলে মানুষ মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তুই থাম তো, এটা কি সার্থকের একার ঘর? যে মেয়েটা আমাকে বাপি বলে ডাকে, এটা তারও ঘর। তুই ঘুগনিকে একবার ডাক। ঘুগনিকে রেখে কি হবে? অট্ট প্রশ্ন করিস, ওকে দিয়ে একটা কাজ করাতে হবে। তুমি কি করতে চাইছো বলো তো দাদা? একটা শুভ কাজ কাল সকালে করতে হবে, লোক ডেকে। এই যে ধাউস সোফাটা, এটা নিচের বসার ঘরে পাঠিয়ে দেব, আর এর জায়গায় দুটো সিঙ্গেল সোফা এনে রেখে দেব। এ ভগবান, তার মানে তুমি কি ভাবছো এই সমস্ত কীর্তি তুমি ঘুগনিকে দিয়ে করাবে? সে তো বেচারা শুধু শুধু তোমার ছেলের কাছে বকুনি খেয়ে মরবে। আর দেখো দাদা, ও জানে যে এই সোফাটা এ ঘরে এসেছে ওর বৌমনির পড়াশোনার জন্যে। এবার যদি ও ব্যাপারটা নিয়ে অন্য কিছু বোঝে, সেটা খারাপ দেখাবে না? সে হতভাগা কিসের জন্য এটা এখানে এনেছে, সেটা যার ঘটে একটু বুদ্ধি আছে সেই বুঝতে পারবে। ও বুঝেছে, তুইও বুঝেছিস। আমি যে বুঝেছি সেইটা সার্থক বুঝতে পারেনি, তার কারণ ও মাঝে মাঝেই তো ভুলে যায় যে আমি ওর বাপ। তুই একটা কাজ কর, ঘুগনিকে ডাক। কাল সকালের মধ্যে কাজটা সেরে ফেলতে হবে, নাহলে ওরা যদি এসে পড়ে তাহলে কিন্তু মুশকিল হবে। সে না হয় বুঝলাম, তোমার আদেশ শিরোধার্য, কিন্তু তোমার মতলবটা কি বলো দেখিনি? আচ্ছা দাদা, তোমার কি সত্যিই মনে হয় যে একটা সোফা সরালে মানে কোনো লাভ হবে আদৌ? হবে। আমার মতলবটা হলো সার্থকের মতলবটাকে বানচাল করা। তুই খেয়াল করবি, ও মাঝে মাঝেই একটা কথা বলে, কেউ নিজের ইচ্ছে বিয়ে করেনি, আমার ইচ্ছে বিয়ে করেছে। আসলে কি বলতো দাদা, ও তো এখনো স্বীকারই করে উঠতে পারলো না যে ও স্রোতকে ভালোবাসে। এইটাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।